বহুদিন হয়ে গেল কোনো মানুষ মারতে পারিনি। বহুদিন আগে তোর পিতা আমাদের হত্যা করেছিল। সেই প্রতিশোধ নিতে আমরা মানুষ হত্যা করেছি, কিন্তু আজ আর তয় সচ্ছে না। কতদিন কোনো মানুষ মারিনি, একজন মানুষের গন্ধ আসছে মনে হচ্ছে। যা তো তুই গিয়ে দেখ গা। বহুকাল আগে জয়নগর ও বিজয়নগর বলে দুটি রাজ্য ছিল। দুই রাজ্যই ছিল খুব সুখী এবং সমৃদ্ধে ভরপুর। একবার জয়নগরের রাজার ইচ্ছে হলো বিজয়নগরেও ঘুরতে যাওয়ার। সেই মতো তিনি মহামন্ত্রীকে জানালেন, মহামন্ত্রী, আমার বড় ইচ্ছে আমার পার্শ্ববর্তী বিজয়নগর রাজ্য ভ্রমণে যাওয়ার। তুমি এখনই মহারাজকে সংবাদ দাও, আমি কালই তার রাজ্যে ভ্রমণে বের হব। যথা আজ্ঞা মহারাজ, আপনার কথা আমার কাছে শিরোধার্য। আমি আজই যাচ্ছি, আমি আজই তাদের এই সংবাদ পাঠাচ্ছি। মহারাজের জয় হোক। রথ চালক, শীঘ্রই বিজয়নগরের দিকে নিয়ে চলো। এখন আমাদের বিজয়নগরেই যেতে হবে। মহারাজের কথা মতো এদিকে রথ চালক রথ চালাতে শুরু করে। সোজা চলে যায় তারা বিজয়নগরের দিকে। মহারাজ তার মন্ত্রীকে নিয়ে অবশেষে বিজয়নগরে প্রবেশ করলেন এবং সেখানে রাজদরবারে এসে পৌঁছালেন। বড়ই অপরূপ ছিল বিজয়নগরের রাজবাড়ি, যা মহারাজের মনকে খুবই পরিমাণে আকর্ষিত করেছিল। মহামন্ত্রী, আমরা বিজয়নগরে পৌঁছে গিয়েছি। বিজয়নগরে মহারাজ আমাদের সামনেই দাঁড়িয়ে আছেন। চলো তাকে অভিনন্দন জানাই। তার এত সুন্দর রাজ্যে ভ্রমণ করতে এসে আমরা খুবই আনন্দিত হয়েছি। জয় হোক বিজয়নগরের মহারাজের। অসাধারণ অপূর্ব রাজ্য আপনার। এই রাজ্য দেখে আমি খুবই প্রসন্ন হইয়াছি। স্বাগত জানায় মহারাজ আপনাকে। আমার রাজ্যে আপনাকে স্বাগত জানাই। আপনি এসেছেন, এতে আমি পরম আনন্দিত। আসুন, আপনাকে আমার রাজ্য তথা আমার রাজবাড়ি ঘুরে দেখায়। এইভাবে বিজয়নগরের মহারাজ চন্দ্র জয়নগরের রাজাকে সমস্ত রাজবাড়ি ঘুরিয়ে দেখালেন। রাজবাড়ির অন্দরমহল দেখে মহারাজ তো দারুণভাবে অবাক হয়ে উঠলেন। চারিদিকে স্বর্ণে মোড়ানো, যা জয়নগরের মহারাজ ইতিপূর্বে কখনোই দেখেননি। জয়নগরের মহারাজ থমকে দাঁড়ালেন, যা দেখে বাকিরাও দাঁড়িয়ে পড়লেন। মহারাজ, আপনার রাজ্য খুবই সুন্দর, কিন্তু আমার রাজ্যে এমন একজন সৈন্য আছে যাকে পরাজিত করা কারোর পক্ষেই সম্ভব নয়। আপনার রাজ্যে কি এমন কোনো বীর সৈন্য আছে? আগে হ্যাঁ মহারাজ, আমার রাজ্যে ছোট বাহাদুর সারা দুনিয়ার সেরা বীর। তাকে হারানোর মতো ক্ষমতা এই পৃথিবীর কারোরই নেই। আপনার যদি বিশ্বাস থাকে তবে হয়ে যাক মোকাবিলা। সামনে শুক্রবার হবে এই মোকাবিলা। যদি এই যুদ্ধে আমার ছোট বাহাদুর হেরে যায়, তবে আমি আমার রাজ্যের অর্ধেক অংশই আপনাকে দিয়ে দেব।
তবে তাই হবে মহারাজ। আগামী শুক্রবারই হবে এই মোকাবিলা। যদি ছোট বাহাদুর হেরে যায় তবে আপনার রাজ্যের অর্ধেক অংশই আমার। মনে থাকে যেন এই প্রতিজ্ঞার কথা। কি অপূর্ব সুন্দর এই রাজ্য! এত সুন্দর রাজ্য আমি আগে কখনো দেখিনি। তবে এবার যদি আমি ছোট বাহাদুরকে হারিয়ে দিতে পারি তবে এই সম্পূর্ণ রাজ্যের অর্ধেক অংশই আমি পেয়ে যাব। চারিদিকে স্বর্ণে মোড়া, মন যেন এদিক থেকে ওদিক তাকাতেই চায় না। আমি এই রাজ্য যেভাবেই হোক দখল নেবই। আমি কালই আমার রাজ্যে ফিরে যাব, এক্ষুনি, যেভাবেই হোক চুপচাপ এদের সাথে থেকে যাই। কাল সকাল হতেই আমি নিজের রাজ্যে ফিরে গিয়ে ছলে বলে কৌশলে যেভাবেই হোক ছোট বাহাদুরকে হারাবই। আগামী শুক্রবার প্রস্তুত থাকুন মহারাজ। বিজয়নগরের মহারাজ জয়নগরের রাজার শর্ত শুনে বড়ই হতাশ হয়ে পড়লেন। তিনি ভাবতে শুরু করলেন, যদি এই মুহূর্তে ছোট বাহাদুরই আমাকে বাঁচাতে পারে, যত শীঘ্রই সম্ভব আমাকে ছোট বাহাদুরের কাছেই যেতে হবে। তিনি তাই নিজের মন্ত্রীকে আদেশ দিয়ে পাঠালেন, মহামন্ত্রী, তুমি তো সবই শুনেছ। আজ জয়নগরের রাজা আমাকে শর্ত দিয়ে গেছেন, যদি ছোট বাহাদুর তার সাথে তার সৈন্যর সাথে যুদ্ধে হেরে যায় তবে আমার রাজ্যের অর্ধেক অংশই জয়নগরের রাজাকে দিয়ে দিতে হবে। আমি তো তাহলে পুরো ধ্বংসে পরিণত হব মহামন্ত্রী। তুমি যেভাবেই হোক এ পথ আটকাও। তুমিই পারো মহামন্ত্রী। তুমি যাও, আজই গিয়ে ছোট বাহাদুরকে এই সংবাদ দাও, যেভাবেই হোক জয়নগরের রাজার বিশেষ সৈন্যকে তাকে হারাতেই হবে। আগামী শুক্রবার যোধপুরের ময়দানে হবে এই মোকাবিলা। যাও মহামন্ত্রী। আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি এই সংবাদ নিয়ে যাব। আপনার আশীর্বাদ যেন আমার উপর সদাই থাকে মহারাজ। আমি আসি আজকে। মহামন্ত্রী গ্রামের মধ্যে ছোট বাহাদুরের কোনো খোঁজ পেল না। অবশেষে গ্রাম থেকে বেরিয়ে আসার পথে ছোট বাহাদুরের সাথে মহামন্ত্রীর দেখা হয়। কি ব্যাপার মহামন্ত্রী, দেখছি হঠাৎ এই পথে? বোধহয় কোনো বিশেষ কাজে বেরিয়েছেন। তা কি আমি জানতে পারি আপনার কি বিশেষ কাজ? ছোট বাহাদুর, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। পথে তোমাকে কোথাও দেখতে পেলাম না। তোমার বাড়িতেও গিয়েছিলাম, সেখানেও তোমার কোনো সন্ধান পেলাম না। আজ পথে তোমার সাথে দেখা হলো, বেশ ভালোই হলো। একটা বিশেষ সংবাদ তোমাকে জানাতে চাইছিলাম আমি। আজ আমি তথা আমাদের গোটা রাজ্যই এক বড় বিপদের মুখে।
মহারাজ জয়পুরের মহারাজকে কথা দিয়েছেন, যদি কোনো তার রাজ্যের কোনো সৈন্য তোমাকে পরাজিত করতে পারে, তবে আমাদের রাজ্যের অধিকাংশই জয়পুরের রাজার হাতে চলে যাবে। তাই মহারাজ তোমাকে খুবই তাড়াতাড়ি তার কাছে যেতে বলেছেন। যত শীঘ্রই হয় তুমি তার কাছে চলো। আমি এক্ষুনি যাব মহামন্ত্রী, আপনি কোনো চিন্তা করবেন না। জয়পুরের রাজা যে সৈন্যকেই পাঠাক আমি তাকেই পরাজিত করব। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। চলুন দরবারে, আমিও যাব মহারাজের কাছে। এই বলে ছোট বাহাদুর ও তার মন্ত্রী দুজনেই দরবারের দিকে রওনা দিল। ছোট বাহাদুর, স্বাগত তোমাকে আমার রাজসভায়। আজ আমি বড় বিপদে পড়েছি। গতকাল জয়নগরের রাজা আমার রাজ্যে ভ্রমণ করতে এসেছিলেন। তিনি আমার রাজপ্রাসাদ সবই দেখলেন, সব কিছুতেই তিনি সন্তুষ্ট বোধ করলেন। কিন্তু তিনি জানালেন যে তার রাজ্যের বীর সৈন্যর সাথে তুমি নাকি যুদ্ধে জয়ী হতে পারবে না। এই শুনে আমার খুবই রাগ এবং ক্লান্তি বোধ হলো। তাই আমি তাকে বলেছিলাম, যদি তুমি তার রাজ্যের বিশেষ সৈন্যকে না হারাতে পারো, তবে আমি আমার রাজ্যের অর্ধেক অংশই জয়নগরের রাজাকে দিয়ে দেব। এই সত্য আজ আমার কাছে ভীষণই ক্ষতিকারক মনে হয়েছে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি আছি। আমাকে হারানোর মতো বীর সেনা এই পৃথিবীর মধ্যে নেই। আমি যেভাবেই হোক তার রাজ্যের বীর সেনাকে এক মুহূর্তের মধ্যে হারিয়ে দেব। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। তাই যেন হয় ছোট বাহাদুর। আগামী শুক্রবার যোধপুরের ময়দানে হবে মোকাবিলা। তুমি এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো। বিজয়ী হও ছোট বাহাদুর, বিজয়ী হও। মহারাজের জয় হোক। আপনার আশীর্বাদ যখন আমার সঙ্গে আছে, আমি এ যুদ্ধে নিশ্চয়ই জয়ী হব। জয় হোক মহারাজের, জয় হোক রাজা চন্দ্রের জয়। রাজসভায় মহারাজ অত্যন্ত চিন্তায় মগ্ন ছিলেন। এমতো অবস্থায় মহামন্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, মহারাজ, কি হয়েছে? আপনাকে দেখে বড়ই উদ্বিগ্ন মনে হচ্ছে। মনে হচ্ছে আপনি কোনো বিশেষ চিন্তায় মগ্ন হয়ে আছেন। আপনার কি এহেন ব্যাপারে আমি কিছু জানতে পারি? মহামন্ত্রী, তুমি তো সবই জানো, কিভাবে আমি বিজয়নগরের রাজা অর্থাৎ রাজা চন্দ্রকে ফাঁসিয়েছি। আমি তাকে বলেছি, যদি আমার রাজ্যের বিশেষ সৈন্য তথা মহাবাহাদুরের কে সে না পরাজিত করতে পারে, তবে তার রাজ্যের অর্ধেক অংশই হয়ে যাবে আমার। তার রাজ্যের বিশেষ সৈন্য অর্থাৎ ছোট বাহাদুর আমার রাজ্যের মহাবাহাদুরের কাছে কিছুই না। এ ব্যাপারে আমার বিশেষ বিশ্বাস আছে। তুমি এক্ষুনি যাও মহামন্ত্রী, এক্ষুনি তুমি মহাবাহাদুরকে ডেকে আনো আমার রাজসভায়। আমি তার সঙ্গে কিছু বিশেষ আলোচনা করতে চাই। এটাই আমার এখনকার আদেশ তোমাকে। যাও মহামন্ত্রী। যথা আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি মহাবাহাদুরকে ডেকে আনছি। আপনার আদেশ আমার কাছে শিরোধার্য। জয় হোক মহারাজের জয়।
এই বলেই বিজয়নগরের মন্ত্রী চলে গেলেন তার রাজ্যের বীর সৈন্য অর্থাৎ মহাবাহাদুরের কাছে তাকে রাজার সংবাদ দেওয়ার জন্য এবং রাজসভায় আমন্ত্রণের জন্য বেরিয়ে পড়লেন তার রাজ্যেরও মহামন্ত্রী। এদিকে বীর বাহাদুরের দর্শন পেয়ে মহারাজ হয়েছিলেন বেজায় খুশি ও আনন্দিত। প্রণাম মহারাজ, আপনার আদেশ পেয়ে আমি ছুটে এসেছি। বলুন, আপনার জন্য আমি নিজের জীবন দিয়ে দিতে রাজি আছি। ছোট বাহাদুরকে নিয়ে আমি অত্যন্ত চিন্তায় আছি। তাকে একমাত্র তুমিই হারাতে পারো। আমি বিজয় রাজ্যের রাজাকে কথা দিয়ে এসেছি যে তুমি তাকে হারাবে এবং পরাজিত করবে। আগামী শুক্রবার যোধপুরের ময়দানে হবে মোকাবিলা। তোমাকে যেভাবেই হোক জিততেই হবে। তুমি অতি দ্রুত এর প্রস্তুতি নিতে শুরু করো। এটা শুধু একটি মল্লযুদ্ধই নয় মহাবাহাদুর, এটি আমার মান সম্মানেরও ব্যাপার। তাই তুমি আজ থেকে প্রস্তুতি নাও। ছলে বলে কৌশলে যেভাবেই হোক তোমাকে পরাজিত করতেই হবে ওই ছোট বাহাদুরকে। যাও ছোট বাহাদুর, বিজয়ী হও। আমার আশীর্বাদ সদা সর্বদা তোমার উপরে থাকবে। মহারাজ, আপনার আশীর্বাদ যখন আমার উপরে আছে তখন আমি এই যুদ্ধে নিশ্চয়ই জয়লাভ করব। জয় হোক মহারাজ, আপনার জয় হোক। মল্লযুদ্ধের স্থানে গিয়ে মহাবাহাদুর ভাবতে শুরু করলেন যে মহারাজ কি জানেন না যে ছোট বাহাদুরকে হারানো প্রায় অসম্ভব। সে সারা দুনিয়ার সেরা বীর, তবু আমাকে তার সঙ্গে যুদ্ধে জিততে হবে। আমি তো কোনোভাবে তার সঙ্গে যুদ্ধে জিততে পারবো না। তবে একটা উপায় আছে। আমি যদি ডাইনি বা ভূত পেতেদের সাহায্য নিয়ে তাকে হারিয়ে দিতে পারি, কিংবা কোনো ক্রমে মল্লযুদ্ধে আসার পথে তার ব্যাঘাত ঘটাতে পারি, তবে আমি এই যুদ্ধে বিজয়ী প্রমাণিত হব। এভাবেই আমাকে যুদ্ধে জিততে হবে। এছাড়া আর কোন রাস্তা আমি দেখতে পাচ্ছি না। যাই, এখনই বরঞ্চ ডাইনিদের বাড়িতে যাই, তাদের কিছু সত্য দিই এবং তাদের বললে তারা নিশ্চয়ই কাজ করবে। শ্মশান তুল্য পথ, অতি ভয়ঙ্কর সে পথ, যে পথ অতিক্রম করে ছোট বাহাদুরকে হারানোর জন্য মহাবাহাদুর বেরিয়ে পড়লেন সেই দুর্গম হিমালয় সমুদ্র পার হয়ে ভূতেদের ডেরায়, যেখানে থাকবে ভূতের মাসি ও তার দুই ছেলে। বহুদিন হয়ে গেল কোনো মানুষ মারতে পারিনি। বহুদিন আগে তোর পিতা আমাদের হত্যা করেছিল। সেই প্রতিশোধ নিতে আমরা মানুষ হত্যা করেছি, কিন্তু আজ আর তয় সচ্ছে না। কতদিন কোনো মানুষ মারিনি। একজন মানুষের গন্ধ আসছে মনে হচ্ছে। যা তো তুই গিয়ে দেখ গা,